আসসালামু আলাইকুম। আজকে আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো কড়াইতে ১ম এ একটা ভাজা মসলা বানাবো। তার জন্য এখানে জিরে, গোটা জিরে, গোটা ধনিয়া, দারচিনি, ২ টো এলাচ এবং একটা শুকনো লঙ্কা, সামান্য লবণ দিয়ে একটু হালকা আমি ড্রাই রোস্ট করে নিলাম। এখন এটা আমি মিক্সিতে সুন্দর একটা স্মুথ পাউডার বানিয়ে নেব। তো কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে সামান্য একটু লবণ আর তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেব। এখানে আমি একটা রুই মাছ নিয়েছিলাম। সেই রুই মাছের মাথাটা দুটো পার্টে ভাগ করে আমি মাছের মাথা দুটো এখন ভেজে নেব। উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকেও আমি মাথাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। মাথাটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ওই মাছের মাথা ভাজা তেলের মধ্যে আরো কিছুটা তেল অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের ২ টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ আমি এখন ভেজে নেব। খুব লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব হলুদ এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তেলের উপরে হলুদ এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটা কিন্তু খুব ভালো আসে। তো কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ৩ টে মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা স্বাদ অনুসারে কম বা যে যেমন ঝাল পছন্দ করে সেরকম বেশি দেওয়া যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আদা বাটা এবং রসুন বাটা। খুব ভালো করে একবার আমি মিক্স করে নিলাম আদা রসুন বাটাটা টমেটোর সঙ্গে। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলু। আলুটাও বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। আর মশলাটাও আলুর সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে যাবে। মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটাও কিন্তু চলে যাবে। তো আলুটা খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। মশলার সঙ্গে দিয়ে আমি মাছের ভাজা মাথা দুটো দিয়ে দিয়েছি। দিয়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। ৫-৭ মিনিট পর ঢাকনাটা আলগা করে খুব ভালো করে আলু এবং মাছের মাথাটা আমি নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছের মাথাটা এইভাবে কষানোর সময় দিলে মাছের মাথাটা খুব জুসি হয়। একদম মাথার মধ্যে খুব ভালো করে মশলাগুলোও ঢুকে যায়। মাছের মাথাটাও নরম বা সফট হয়। তো এখন দিয়ে দিলাম এর মধ্যে আমি বাঁধাকপি বা পাতাকপি। খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। পুরো মশলা, আলু মাছের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। আগে আমি যেহেতু লবণ দিইনি, তো এখন লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দেওয়ার পর পাতাকপি বা বাঁধাকপির পরিমাণটা কিন্তু একদম কমে আসবে। এই রেসিপিতে কোনো রকমের পানির প্রয়োজন হবে না। পাতাকপি থেকে বা বাঁধাকপি থেকে যে এক্সট্রা পানিটা বেরোবে ওতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো খুব ভালো করে আমি নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে এটা আমি রান্না করব। দেখতে পাচ্ছেন কতটা পানি ছেড়েছে পাতাকপি থেকে। এখন ওই পানি দিয়ে খুব ভালো করে আমি পাতাকপি এবং আলুগুলো খুব ভালো করে কিন্তু কুক হয়ে যাবে। তো আবারও ৫-৭ মিনিট পর পর ঢাকনাটা আলগা করে আমি এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি মাছের মাথাগুলোও কিন্তু এরকম খুন্তির সাহায্যে গুঁড়ো করে দিচ্ছি বা ভেঙে দিচ্ছি। সবশেষে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি যে ভাজা মাথাটা বানিয়েছিলাম তার পাউডারটা দিয়ে খুব ভালো করে এখন হাই ফ্লেমে করে আমি মিক্স করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বা বাঁধাকপির রেসিপি। শীতকালে কিন্তু এই পাতাকপি বা বাঁধাকপি মাছের মাথা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। গরম ভাত, রুটি বা পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু খুব ভালো লাগে।
রেসিপিটা আমার কেমন হলো কমেন্টে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে। আমি রেসিপিটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। ওকে, বাই।